হাবিব কোটা হাবিব আচ্ছা হাবিব হারুন হাবিব গেল ভাই আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমাদের গ্রামে ঈদের যে সমাজের মাংস ভাগ করা হয়, এটা সুন্দর নিয়মে ভাগ করা হয় ভাই। আগে গ্রামে এই সমাজের মাংস নিয়ে কিন্তু অনেক ঝগড়া মারামারি অনেক কিছু হইতো। এখনকার যে সমাজ, এখানে আমরা সমাজের মাংস খুব সুন্দরভাবে ভাগ করে দেই। এখানে কোনো কথা হয় না, একের পর এক সবাই মাংস নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাংস ভাগ করতেছি। আমাদের গ্রামে ৮০টা ঘর, তার মানে বুঝতেছেন ভাই, এই মাংস সবাই সুন্দর সুস্থভাবে ভাগ করে নিয়ে যায়। কেউ কোনো কথা বলে না। কারণ কি, সমাজের মাংস ভাগ করলে তো একটু কথা হবেই, কিন্তু না ভাই, আমাদের এখানে কোনো কথা হয় না। কারণ আমাদের এখানে ভাগ করার নিয়মটা অন্যরকম। জানি না অন্য কোথাও কীরকম, কিন্তু আমাদের এখানে সমাজের মাংস ভাগ করার নিয়ম। আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। আমাদের এই কুরবানি ঈদের কথাই বলি। এই ঈদে আমাদের গ্রামে 12টা গরু এবং 4টা খাসি কুরবানি হয়েছে। আমরা তো সবাই জানি যে কুরবানি মাংস দেওয়ার নিয়ম হলো 3 ভাগের 1 ভাগ সমাজে যাব, 2 ভাগ যে কুরবানি দিচ্ছে সে নেবে। হ্যাঁ, ওই 1 ভাগের যে মাংসের অংশটুকু, সেটা আমরা সবাই এক জায়গায় সংগ্রহ করি। সংগ্রহ করার পরে আমরা ওগুলোকে মাংস, হাড় এবং কলিজা সব 3 আলাদা আলাদা করার পরে সব এক জায়গায় ওজন করার পরে আমরা এই ওজন করা মাংস ভাগ করি। মানে 80 ঘর দিয়ে ভাগ করি। যত কেজি হয় ওইটাকে 80 ঘর দিয়ে ভাগ করার পরে আমরা কত কেজি করে হয় বা কতটুকু করে হয়, এইটা আমরা সমাজে বিতরণ করে দিই। হ্যাঁ, এতে আর কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, কেউ কোনো কথা বলতে পারে না। এই যে একজন আছে যে বলে, সিরিয়ালের পর সিরিয়াল বলে যে কার পরে কে আসবে, কে নেবে। ভাই, এটা কিন্তু অনেক সুন্দর একটা নিয়ম। কারণ সমাজে মানুষ নিয়ে থাকা অনেক কষ্টকর, কারণ এক একজনের কথার ভাষা এক এক রকম। যদি আমরা সবাই এই নিয়মে কুরবানির মাংস বিতরণ করে থাকি, তাহলে আমার মনে হয় যে আর দ্বিতীয়বার কেউ কোনো কথা বলবে না সমাজের মাংস নিয়ে। আপনারা কিছু কথা শুনুন। এখন হার দেওয়া লাগবো।